নমস্কার। এই গাছটিকে আপনারা চিনতে পারছেন? দেখুন, কিছুদিন আগে আমি নার্সারি থেকে এই গাছটি কিনে নিয়ে এসেছিলাম। অ্যাগ্লোনেমা লিপস্টিক। এই যে ধার দিকটা লাল লাল হয়ে আছে পাতার দুদিকটা, ওই জন্য এটার নাম অ্যাগ্লোনেমা লিপস্টিক। তো এই যে দেখুন, এটাও মানে কি ম্যাচিউরড হওয়ার পর এই পাতাটাও এরকম অবস্থায় আসবে। তো এই গাছটা পটিং করা হয়নি, দেখেছিলেন আপনারা, আমি কিনে আনার পর আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এটা পটিং করতে বাকি ছিল। তো দেখুন, এই এই গ্রো ব্যাগটার মধ্যে এটা ছিল। তো দেখুন, ওনারা কি মিডিয়াতে গাছটিকে তৈরি করেছেন, পুরোটাই বালি। এই দেখুন, দেখুন পুরোটাই বালি, বালি আছে। আর জানি না ভেতরে কোনো সার টার আছে নাকি। তো বেশিরভাগটাই বালি। কিন্তু আমি একে পটিং করব, আমি কিন্তু এখানে বালি দেবো না। দেখুন, আমি অন্য পটিং মিক্স করছি। বেসিক্যালি আমি যেটা সব গাছের ক্ষেত্রে করে থাকি, নর্মাল গার্ডেন সয়েল, গোবর সার, কাঠের ওই কি বলবো, কাঠের টুকরো বা কাঠের ভুসি যেটা বলে সেটা, কাঠের ভুসি, আর এই যে এখানে আছে চায়ের পাতা। বুঝলেন তো? এই চারটিকে একসঙ্গে মিক্স করব। আমি এই সয়েল মিডিয়ায় এই অ্যাগ্লোনেমাটা এখন পটিং করব। আর এই যে কোথায় গেল ওই সাপ, এই যে একটুখানি সাপ দিয়ে দেবো। সারটা তো দিতাম না, কিন্তু একটুখানি সাব ফাঙ্গিসাইডটা আমি দেবো মিক্স পটিং মিক্সের মধ্যে। কারণ এখন তো বৃষ্টিটা একটু বেশি হচ্ছে, এবছর বর্ষাটা একটু তাড়াতাড়ি চলে এসছে, আপনারা সবাই জানেন। দেখুন, আপনাদের সামনেই দিচ্ছি, খুব বেশি দেবো না, একটুখানি দেবো। তো এবছর যেহেতু বর্ষাটা খুব তাড়াতাড়ি চলে এসছে, বৃষ্টি কন্টিনিউ হতে থাকছে, তো মাটির মধ্যে যাতে কোনোভাবে ফাঙ্গাস না লেগে যায়, যাতে কোনোভাবে গাছের শিকড়ে কোনো ক্ষতি না করে, ফাঙ্গাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি সাব ফাঙ্গিসাইডটা দিলাম। তো খুব সহজভাবেই করব, দেখতেই পাচ্ছেন আপনারা। আর কোনো সার নেই, শুধু গোবর সার আর এই যে চায়ের পাতা থেকে যেটুকু গাছ সংগ্রহ করতে পারবে, আর কিছুই না। তা এখন যেহেতু গাছটা রিসেন্ট কিনে এনেছি, সেজন্য আমি আর বেশি কোনো সার টার দিয়ে ওকে মেরে ফেলবো না। গাছে অতিরিক্ত খাবার হলেও না গাছ জ্বলে যেতে পারে, শিকড় জ্বলে যেতে পারে, পুড়ে যেতে পারে। তো এখানেও কিছুটা আছে, এটাও দিয়ে দিই, ওই সেম পটিং মিক্স। আর এই পটটা চিনতে পারছেন তো? এই পটটা দেখুন, আমি একটা ক্রোটন ছিল এর মধ্যে, ক্রোটনটা আমি কিছুদিন আগেই রিপোর্টিং করেছি। তো যারা রিপোর্টিংয়ের ভিডিওটা দেখেননি তারা দেখে নিতে পারেন। তো আর কিছুই না। আর এই যে দেখুন, আগে খোলাংকুচি দিয়ে দেবো। এই দেখুন খোলাংকুচি, খুব সহজভাবেই করব, বেশি কঠিন কিছু না একদমই। আমি খুব সহজভাবেই বাগান করি। এর মধ্যেই দেখুন আমার গাছটা কত ভালো থাকে, ভালোই গাছ তৈরি হয়। তো এভাবে সহজভাবে আপনারাও বাগান করুন। গাছ করলে মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে, আর কিছুই না। যারা আমরা গাছ করি, গাছ ভালোবাসি, তারা সবাই জানি। তো এই দেখুন, একটুখানি দিয়ে দিলাম আগে, আর বেশি দেবো না, নাচটা আবার এটা হয়তো বসবে না। দেখুন এর পটিং মিক্সটা দেখুন নার্সারিতে কীভাবে করেছে, পুরোটাই বালি। আর রুটটা খুব, দেখুন বুঝতে পারছেন এবার, পুরোটাই বালি। দেখুন বালির মধ্যে ওরা গাছটাকে পটিং করেছিল, আর খুব সুন্দর রুট বাউন্ড হয়েছে, ভীষণ সুন্দর রুট। তো আমি এই যে গাছটাকে বসিয়ে দিলাম, আর কিছুই না। এবার এই যে এটা দিয়ে দেবো, আর জল দিয়ে দেবো। অ্যাগ্লোনেমা খুব মানে কি বলবো, সহজে এই গাছগুলো মরে না, তবে খুব বেশি খাবারও দিলে আবার হয়তো হয়ে যাবে, মরে যাবে। কিন্তু সেজন্য খুব বেশি খাবার আমি গাছে দিই না, সহজভাবেই করি। আর আমি একটা কথা আপনাদের সঙ্গে আজকে বলি, আমার ভিডিও অনেকেই দেখেন, কিন্তু ভিডিওটি দেখা যায় যে লাইক হচ্ছে না সেভাবে। তো আপনারা একটা করে লাইক করে দেবেন ভিডিও দেখার পর, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন। আমি দেখি যে প্রায় আমার ভিডিও অনেকেই দেখে, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে না। তো আমি সেজন্যই আপনাদের অনুরোধ করছি, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, বলেই তো আপনারা দেখেন, তাই না? তো ভিডিও যখন ভালো লাগে, আরও এরকম নতুন নতুন আরও আমি অনেক ভিডিও আপনাদের জন্য বানাবো, আমি চেষ্টা করব আপনাদের। সেজন্য আপনারা কমেন্টও করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনারা কীরকম ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চাইছেন। তবে না আমি বুঝতে পারবো যে তবেও আমি আপনাদের পছন্দ মতো ভিডিও বানাতে পারবো, তাহলে সেটা দেখতে আপনাদেরও ভালো লাগবে। তো কমেন্ট করে জানাবেন আপনাদের কী ধরনের ভিডিও চাই, গাছ সংক্রান্ত অবশ্যই। গাছ সংক্রান্ত কীরকম ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন, তাহলে আমিও সেরকমভাবে ভিডিও আপনাদের সঙ্গে আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করব। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গাছটিও পটিং করা হয়ে গেল, আর কিছুই না। এবার খুব সহজ পদ্ধতিতেই একটুখানি জল দিয়ে দেবো। দেখুন গাছের ধার বরাবর আমি একটুখানি জল দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এই তো হচ্ছে গাছ লাগানোর ব্যাপার। অনেকে মনে করে খুব কঠিন কাজ, কিন্তু খুব কঠিন কিছু নয়, খুব সহজভাবেই সব কিছু হয়ে যায়। শুধু যোগাযন্ত্রগুলো একটু হাতের কাছে থাকলেই হলো। দেখুন আমি জল দেওয়া মাত্র দেখেছেন তো জলটা কী সুন্দরভাবে ড্রেনেজ হয়ে গেল। দেখুন আমি টপটাকে তুলে দেখাই, এই দেখুন দেখুন দেখেছেন জল। সেই জন্য ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করা প্রয়োজন, আর মাটি হালকা করা প্রয়োজন, বিশেষ করে পাতাবাহারের ক্ষেত্রে। নাহলে পাতার এই কালার, মানে পাতাবাহারের তো পাতার রূপটাই হচ্ছে আসল, পাতা
পাতার কালারটাই হচ্ছে আসল। তো পাতার কালারটা যাতে কোনোভাবে ড্যামেজ না হয় সেজন্য শিকড়টা মানে কি বলবো, শিকড়টাকে সুস্থ রাখাটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে পড়ে। আর তার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে মাটিটাকে হালকা করা। মিডিয়া যত হালকা করবেন, মিডিয়া যত পাতাবাহারের ক্ষেত্রে বেসিক্যালি মিডিয়া হালকা করলে কি হয়, রুটটা নিচের দিকে খুব সুন্দরভাবে ছড়াতে পারে। আর সেক্ষেত্রে ওপর দিকেও পাতার গ্রোথ বা পাতার রং খুব সুন্দর হতে থাকে। দেখুন আমি জল দিলাম আপনাদের সামনে কিছুক্ষণ আগেই। হ্যাঁ, এই দেখুন আমি আবার দিয়ে দেখাচ্ছি। দেখুন আমি জল দিচ্ছি, জল